হ্যালো ফ্রেন্ডস, অ্যাস বনিক অ্যাস ইউটিউব চ্যানেলে আপনাকে আবারও সুস্বাগতম। আজকে থামনা দেখে বুঝতে পারছেন আমি আসলে কোন মুভির ট্রেলার নিয়ে কথা বলবো। টিজার রিভিউ দিতে আসছি, রিয়াকশন দিতে আসছি। তো আজকে বলিউড একটা সিনেমা নিয়ে আমরা টিজার রিয়াকশন করব, রিভিউ দিব। সেটা হচ্ছে ভূত বাংলা। আপনার অক্ষয় কুমার অভিনীত ভূত বাংলা, অবশ্যই আপনারা জানেন। এটা টিজারটা 12ই মার্চ রিলিজ হয়েছে, যদিও আমার একটু রিভিউ দিতে একটু লেট হয়ে গেল, তারপরও দিচ্ছি। তো প্রথমত হচ্ছে আমি যদি দেখি এখানে কাস্টিংয়ে কারা কারা, যে অক্ষয় কুমার, টাবু, পরেশ রাওয়াল আছে। তারপর হচ্ছে আপনার আর আরেকটা বিষয় হচ্ছে যে এই বুলবুলিয়া মুভির যে পরিচালক প্রিয়দর্শন, এই প্রিয়দর্শনই আবার পরিচালনা করতেছে ভূত বাংলা। তো আপনারা জানেন কি না জানি না, যে আমি এটা নিয়ে হচ্ছে একটু বলিনি আগে, আমরা ট্রেলারটা দেখার আগে, যে বুলবুলাইয়া 2 মূলত এই ভূত বাংলাটাকেই করার কথা ছিল, কিন্তু কোনো কারণে সেটা হয় নাই। কারণ ওই প্রযোজক যে ছিল তারা হচ্ছে নতুন নায়ক বলেন বা হিরো বলেন কার্তিক আরিয়ানকে নিতে চাইছিল, যার জন্যে এই পরিচালক অর্থাৎ প্রিয়দর্শন স্যার বলছিলেন যে এই গল্পটা শুধু অক্ষয়ের জন্যই ঠিক আছে, যার জন্যে শেষ পর্যন্ত এটা আর বুলবুলাইয়া 2 হিসেবে আসে নাই। তো এখন এটা ভূত বাংলা হিসেবে আসছে। তবে আমরা যদি দেখি, যদি একটু আমরা যখন দেখবো, আমরা ট্রেলারটা দেখবো, যে বুলবুলাইয়ার টিম কাস্টিং সবই এখানে রয়েছে ভূত বাংলা। আর অক্ষয়ের যে কমেডির যে কিং বলা হয় বুলবুলাইয়া থেকে তারপর থেকে, তো সেটা হচ্ছে আমরা এখানে পাবো কি না এখন সেটা হচ্ছে সিনেমার পর্দায় উঠলে বোঝা যাবে আর কি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আগে ট্রেলারটা একটু দেখে আসি। আচ্ছা, मालिक নাম্বারে मंगलपुर में कोई शादी नहीं करता। আচ্ছা, এই এখন যে কথা শোনা যাচ্ছে, এই ওনার নামটা কি যেন একটু এখানে আছে, আপনারা হয়তো বা বুঝতে পারছেন কি জানি না। ওনার নামটা হচ্ছে আশরানি জি, যিনি আমরা জানি যে উনি কিছুদিন আগে মারা গিয়েছেন। ওনার কথার অর্থাৎ ওনার বয়স দিয়ে প্রথম শুরু ট্রেলারটা, হরহর ফিল্ম ভূত বাংলা। তো প্রথমে একটা বাংলো দিয়ে আমরা যদি আবার একটু পিছনে দেখি, যে প্রথমে কিন্তু একটা বাংলো দিয়েই শুরু করছে আর কি, ঠিক আছে, জঙ্গলের পাশে। मंगलपुर में कोई शादी नहीं करता। वधूसुर आएगा। ये वधूसुर कौन है? এই যে পরশ্বর এই तुझे वधूसुर के बारे আমরা में नहीं কি এখানে পরশ্বরকেও দেখে ফেললাম। তারপর হচ্ছে কি রাজপালকে দেখে গেলাম, অর্থাৎ বুলবুলের যে টিপটা ছিল। ঠিক আছে, এই যে পরশ্বর। আচ্ছা, कौन वधूसुर? तेरा फूफा। तुझे वधूसुर के बारे में नहीं पता? কিং অফ কমেডি। क्या पैलेस मिला है? बकिंगम पैलेस से 2 कमरे कम होंगे बस। মানে অক্ষয়ের এনার্জিটা দেখেন, সে কমেডির জন্য যাকে যে কেন সেরা বলা হবে না, যে এখানে যে ডায়লগের পাশে মানে ডায়লগের পর যে তার এক যে হাসির যে একটি আমরা যদি দেখি। 2 कमरे कम होंगे बस। আচ্ছা, অক্ষয় and প্রিয়দর্শন। আচ্ছা, এইখানে আমরা যেটা টাবু ছিল, আর একটা হচ্ছে ওয়ামিখা নাকি কি নামটা, এটা যে এটা হচ্ছে এই মেয়েটা মেবি, হ্যাঁ এইটা হচ্ছে হয়তোবা অক্ষয়ের এইখানে তার হিরোইন হিসেবে থাকবে আর কি। अरे क्या कर रहे हो? तुम्हें पता है ये आदमी क्या कर रहा था? क्या कर रहा था? मुझे बताते हुए भी शर्म आती है। तो मत बता। नहीं लेकिन मैं बताऊंगा। तो बता। कान दो। अरे पिछवाड़ा मत दो, कान। আচ্ছা, টাবু এই আচ্ছা, দেখি এখানে একটু দেখি। আচ্ছা, অক্ষয় কুমার। ও আরেকটা বিষয়, এখানে হচ্ছে আমাদের কলকাতার অভিনেতা যিশু ভাইও আছে এখানে, এই যে যিশু ভাই। তারপর হচ্ছে রাজেশ শর্মা, আবার যদি রাজেশ শর্মা রয়েছে, যে একটা বুলবুলাই 2-তে ছিল। সারপ্রাইজ, এটা কি সারপ্রাইজ দিতে বললো নাকি? হ্যাঁ, দ্য সারপ্রাইজটা কি? আচ্ছা,
तुम्हें नहीं लगता कि भूत सच में होते हैं? घंटा होते हैं भूत सच में होते हैं। আচ্ছা তো মানে ট্রেলারটা দেখে নিলাম। তো বিষয়টা হচ্ছে যদি আমি একদম অনেস্টলি যদি আমি বলি, আসলে বুলবুলাইয়া অক্ষয়ের যে ক্রেজ ছিল এবং যে কি বলে বুলবুলাতে তার অভিনয় বলেন বা সব কিছু যেমনটা ছিল, আসলে এটা কি বুলবুলাকে ছেড়ে যাবে কিনা জানি না। তবে যে এখানে যারা কাস্টিং ছিল ওই কাস্টিং দেখে মনে হচ্ছে যে এটাই, ওই যে বললাম না যে প্রিয়দর্শন বলছিল যে এটাকে বুলবুলা 2 হিসেবে নিয়ে আসার জন্য, কিন্তু হয় নাই পরবর্তীতে। তো এখন বিষয়টা হচ্ছে যে মানে আমি যদি বলি ট্রেলারটা আমার কাছে খুব মানে আহামরি খুব যে ভালো লেগেছে সেটা বলবো না, মানে অ্যাভারেজ বলা যায়। এখন বিষয়টা হচ্ছে এখানে অ্যাভারেজ, ট্রেলারটা দেখে তো আর পুরো সিনেমার বিষয়টা বলা যাবে না। তো এইখানে আমাকে ট্রেলারটা আমার কাছে সত্যিকার অর্থে অ্যাভারেজ লেগেছে। যদি এখন বিষয়টা হচ্ছে যদি গল্পটা ঠিকঠাকভাবে নিয়ে আসতে পারে, যে হরহর যে বিষয়টা, কারণ আমি ট্রেলারে আহামরি ভয় পাওয়ার মতো কিছু দেখি নাই যদি সত্যিকার অর্থে যে ভূত বাংলা ভূতের, মানে এখানে আসলে আমি ওইভাবে ভয় পাওয়ার মতো কিছু দেখতেছি না এখানে, যে হরহর যে আবার আহামরি খুব যে হাসাহাসি কমেডির বিষয়টা আমি এখানে পাচ্ছি না, ঠিক আছে গল্পে। আর বিষয়টা হচ্ছে যেটা বললাম যে ট্রেলার তো একটা ট্রেলার বা টিজার দেখে তো আর পুরো সিনেমার বিষয়টা বোঝা যায় না, কিন্তু যেটুকু টিজারে দিয়েছে ওইটুকুর উপর যদি ডিপেন্ড করে কথা বলি, যে আসলে আমার কাছে ট্রেলারটা অ্যাভারেজ লেগেছে আর কি। এখন দেখা যাক, এটা হচ্ছে এপ্রিলের 10-এ সিনেমা পর্দায় আসবে, দেখা যাক আমাদের অক্ষর ভাই এটা দিয়ে কামব্যাক করতে পারি কিনা আর কি। তো কেননা আমরা জানি যে বলিউডের রিসেন্ট যতগুলো হরর ফিল্ম ছিল সাউথের, রাজেশ কি বলে অক্ষয়ের প্রবাসের রাজাবাবু বাদে আপনার বলিউডের যতগুলো হরর ফিল্ম আসছে, স্ত্রী 2 থেকে ধরে যে কয়টা ছিল সবগুলোই ভালো বিজনেস করছে, বুলবুলাইয়া 2, বুলবুলাইয়া 3। তো সেই হিসেবে দেখি বলিউডে তো এখন হরর ফিল্মের খুবই চলতেছে, সুসময় চলতেছে বলা যায় বিজনেসের। এখন দেখা যাক আমাদের অক্ষয় ভাই আসলে কি করতে পারে আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এটাই ছিল আমার ভিডিও। আর আরেকটা বিষয় হচ্ছে হয়তোবা আমার ক্যামেরার খুব একটা ভালো আসবে না, যেহেতু রাত্রেবেলা এবং গ্রামের বাড়িতে খুব একটা ক্লিয়ার আসবে না, তো তার জন্য আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আর একটা বিষয় হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট তো করবেনই, পাশাপাশি সাবস্ক্রাইব করবেন আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য, যেন আমি ভালো ভালো আরও রিভিউ রিয়াকশন নিয়ে আসতে পারি। কারণ আপনাদের প্রতিটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে আরও ভালো কিছু করার প্রয়াস জাগাবে মনে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন,